রোজা রেখে মিথ্যা কথা বললে কি রোজা কবুল হবে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা সবাই জানি রমজান মাস হল রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন না খেয়ে না পান করে রোজা রাখি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি শুধু না খেয়ে থাকলেই কি রোজা পূর্ণ হয়? যদি কেউ রোজা রেখে মিথ্যা কথা বলে, তাহলে তার রোজার কি অবস্থা হয়? আজকের ভিডিওতে আমরা জানব রোজা রেখে মিথ্যা কথা বলার ভয়াবহ পরিণতি, এ ব্যাপারে কোরআন ও হাদিস কি বলে এবং আমাদের করণীয় কি। প্রিয় দর্শক, রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়, বরং রোজা হল নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, খারাপ কাজ থেকে দূরে থাকা এবং চরিত্রকে সুন্দর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও মিথ্যা অনুযায়ী আমল করা পরিত্যাগ করেনি, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, যদি কেউ রোজা রেখে মিথ্যা কথা বলে, গীবত করে বা প্রতারণা করে, তাহলে তার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। অন্য একটি হাদিসে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার এমন আছে যারা রোজা রেখে শুধু ক্ষুধা ও পিপাসা ছাড়া আর কিছুই লাভ করে না। ইবনে মাজা। ভাবুন তো, সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, কিন্তু মিথ্যা কথা বলার কারণে সেই রোজার সওয়াব নষ্ট হয়ে গেল। মিথ্যা বলা একটি বড় গুনাহ। রমজান মাসে এই গুনাহের প্রভাব আরও ভয়াবহ হয়ে যায়। রোজা আমাদেরকে শিখায় সত্য কথা বলা, ধৈর্য ধারণ করা, খারাপ কাজ থেকে দূরে থাকা এবং নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢালস্বরূপ, সুতরাং তোমাদের কেউ রোজাদার হলে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া বিবাদ না করে। সহিহ বুখারী ও মুসলিম। তাই আমাদের উচিত মিথ্যা কথা থেকে দূরে থাকা, গীবত ও অপবাদ না দেওয়া, ঝগড়া বিবাদ পরিহার করা, সবসময় সত্য কথা বলা, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা, যাতে আমাদের রোজা শুধু ক্ষুধা পিপাসায় সীমাবদ্ধ না থাকে, বরং আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজার প্রকৃত হক আদায় করার তৌফিক দান করুন। আমাদেরকে মিথ্যা কথা বলা থেকে হেফাজত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক আরও ভিডিও পেতে আমাদের আল হাদিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।